ইন্ডিয়ান পানিপুরি খাবো। তো ইন্ডিয়ান পানিপুরিগুলো কি কি মশলা দিচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে এই যে ইন্ডিয়ান পানিপুরি নিয়ে বসে পড়লাম আমরা খুব ঝটপট। তো আপনাদের ভাইয়া এই যে ইন্ডিয়ান পানিপুরিগুলো বাসায় নিয়ে আসছে। তো এই পানিপুরির মধ্যে ইন্ডিয়ান পানিপুরির মধ্যে যে ফুচকাটা দেওয়া যায় এটা খুব অনেক কম ছিল। তো আমার বাসায় আবার ফুচকা ছিল, ওগুলো আমি ভেজে নিয়েছি। তো আমি একে একে সব মশলাগুলো এখানে বের করছি। তো এটা হচ্ছে গিয়ে টক দইয়ের মধ্যে একটু হালকা মিষ্টি ছিল এটা। তো এটা রাখছি। আর এটা হলো ঝাল, এটা হচ্ছে টক ঝাল মিষ্টি। আর এইটা হচ্ছে গিয়ে দইয়ের মধ্যে একটু মশলা দিয়েছে, অন্যরকম একটা ফ্লেভার আসতেছে, মনে হচ্ছে চাট মশলা দেওয়া এই আর কি। আর চিনি দেওয়া, চিনি এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মশলাগুলো দেওয়া হচ্ছে। তো এই মশলাগুলো হলো গিয়ে এখানে ঘুগনি আছে, আলু আছে, এবং এর সাথে চানাচুরও কিন্তু আছে। তো এগুলো দিয়ে ভালো করে এখন আমি এই পুরটাকে একটু ভালো করে এখন মেখে নিচ্ছি। তো ফুচকার মধ্যে হয় কি, ফুচকার মধ্যে কিন্তু ডিম থাকে, ডিম দেয়, ডিম গ্রেট করে। তো ডিম নাই, এখানে ডিম ছাড়া এই ফুচকাটা। এখন আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি, সব মশলাগুলো যেন ভালো করে সব কিছুর সাথে মিশে যায়। তো এখন আমি এই যে ফুচকাগুলো নিয়েছি, তো ফুচকাগুলো আমি যেগুলো বাসায় ভেজে নিয়েছিলাম সেইগুলোই আমি নিয়ে নিলাম ফার্স্টে। তো এখন এই যে এখন এক এক করে আমি একটা করে প্লেটে রেখে দিচ্ছি আমি এরকম করে। তো এখন আমার মনে হলো আমি সব ফুচকাগুলো যদি বের করি তাহলে এখন ওইটার মধ্যে যে মশলা থাকবে, যেই এই পুরগুলো দিব, এটা নরম হয়ে যাবে। তো নরম হয়ে যাওয়ার আগে আমি ভাবলাম যে এই পানিগুলো মানে মশলাগুলো, চাটনিগুলো যাই বলেন, এগুলো সব আমি এক একে ঢেলে নিই। তো এই যে এক করে 4 বাটিতে 4টা ঢেলে নিলাম আর কি। ঢেলে নিয়ে এখন হাতটা পরিষ্কার করে আবার এই যে ফুচকা পুর তৈরির ভিতরে দিচ্ছি। তো এই ফুচকার পুরটা একে একে আমি সব একটা করে আমি দিয়ে নিচ্ছি। তো আমার সামিয়া খুব ধৈর্য সহিত করে বসে আছে যে ফুচকাটা কখন হবে আর কখন খাবো। তো এইরকম। তো আমার ছেলে মেয়ে ওরা কিন্তু পানিপুরি বলেন, ফুচকা বলেন, এগুলো কিন্তু খুবই পছন্দ করে। চটপুরিটা তেমন একটা না, কিন্তু ফুচকাটা খুব পছন্দ করে। তো আমি ওদের জন্য কি করলাম, এই যে একে একে আমি ফুচকাগুলো আমি পুরগুলো ভরে নিচ্ছি। এবং একসাথে খাওয়ার মজাই আলাদা, কিন্তু আর একটা করে যদি একজন খাচ্ছে আর একজন খেতে পারছে না, এটা কিন্তু ভালো লাগে না। তো এর জন্য আমি করছি কি, একে একে এই ফুচকাগুলো সবগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নিচ্ছি। আর আমাদের সামিয়া বলতেছে, আম্মু আমার কিন্তু কাশি আসতেছে। তো এইরকম। তো সামিয়া একটু অসুস্থ, সামিয়ার জন্য সবাই দোয়া করবেন। তা যাই হোক, এই যে এখন আমি এই চামিচগুলো দিয়ে দিলাম আর কি। এখন চামিচগুলো দিয়ে দিচ্ছি এই চাটনির মধ্যে। তো এখন ফার্স্টে আমি দেখব যে কোনটা কীরকম, সেইগুলো আমি দিচ্ছি। তো সামিয়া কিন্তু ঝাল কিন্তু খুব পছন্দ করে। তো ফার্স্টেই কিন্তু আমাকে একটা ঝাল দিছে। তা আমি কি করলাম, আমি একটু মিষ্টি এবং ঝাল সব কিছু মিক্স করে আমি একটা মুখে দিলাম আর কি। যে মুখে দিয়ে এখন মনে হচ্ছে আমি কথা বলতে পারতেছি না, এত মজা এবং এত টেস্ট ছিল এইটা। তো এখন আমরা সবাই একে একে সবাই খাচ্ছি। আমাদের ঘরে সবাইকে আসলে এই পানিপুরিটা খুবই পছন্দ করে। যাই হোক, পানিপুরিটা অবশেষে খাওয়া হয়ে গেল আর কি। তো সামিয়ার ভীষণ আবদার ছিল, কান্না করেছিল যে। তো এই যে পানিপুরি খাচ্ছি। তো সামিয়ার খুব ইচ্ছা ছিল যে আজকে বাসা থেকে বের হয়ে সে পানিপুরি খাবে, তো ফুচকা খাবে, এইরকম একটা প্ল্যান ছিল। তো শুক্রবার মানেই সামিয়ার ঘুরতে যাওয়ার দিন। তো সামিয়াকে এটা নিয়ে যাওয়া হলো না, কারণ এখন একটু ঠান্ডা পড়ছে। তো সামিয়া এই যে দেখেন, সে নিজে ড্রেস পরে রেডি হয়ে গেছিলো। তো সামিয়াকে নিয়ে যায় নাই ওর বাবা একা গিয়েই আসলে এই পানিপুরি নিয়ে আসছে। তো একই সে খুবই ভালো করেছে। বাসায় বসে আমরা পানিপুরিটা খেলাম। তো ভালো লাগলো। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন কেমন হয়েছে আমাদের ভিডিওটা। আর আমাদের পেজে হলে একটা লাইক দেবেন, একটা ফলো দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে হলে একটা লাইক দেবেন, একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।